হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ক্লাস থেকে আমরা শিখব কিভাবে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন আঁকতে হয় বা লিখতে হয় বা বের করতে হয়। তো এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম লজিক ফাংশন থেকে একটা লজিক গেট কিভাবে ড্র করতে হয় বা আঁকতে হয়, সেই বিষয়গুলো আমরা শিখেছিলাম। তো এই এই ক্লাসগুলো বোঝার জন্য প্রিভিয়াস যে আমরা লজিক গেট আঁকা শিখেছিলাম সেই বিষয়গুলো কিন্তু জানা থাকতে হবে। তো আমি রিকমেন্ড করব আগের যে 5টা ক্লাস আমরা করেছি বা প্রিভিয়াস বেসিক ক্লাস সহ 7টি ক্লাস করেছি, সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে এই ক্লাসগুলো করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করি। তো কি হবে যে একটা লজিক গেট বা সার্কিট আঁকা থাকবে, সেখান থেকে বলবে আমাকে একটা লজিক ফাংশন বের করে দিতে। সেটা কিভাবে করে, এটা একটা কোশ্চেন। তাহলে লজিক গেটটা যেভাবে আঁকা আছে ঠিক হুবহু সেভাবেই আমরা আঁকবো। তো এর আগে অনেক কিছু আমরা শিখেছি, কি এটা হচ্ছে নট গেট, এটা অর গেট, এটা অ্যান্ড গেট। এই বিষয়গুলো আমরা আগে থেকে জানি এবং ইনপুটগুলো কিন্তু আমরা খাড়াখাড়ি অবস্থায় নিতাম। এখানে কিন্তু ইনপুটগুলা আড়াআড়ি অবস্থায়ও থাকতে পারে, এটা কোনো ইস্যু না। তো আমরা দেখলেই বুঝতে পারবো যে ইনপুটগুলো কি অবস্থায় আছে। তো প্রথম কাজ হচ্ছে যে এই প্রথমে আমরা যেভাবে তারা আঁকবে ঠিক সেইভাবেই আমরা এটা আঁকবো। প্রথমে আছে এ, তারপর এখানে নট গেট। তো নট গেটের মিনিং হচ্ছে এই পাশে সেটার বার হয় বা নট গেট হয়। ওকে, তারপরে আছে কি বি, এ বার বি কি অবস্থা আছে, অর গেট অবস্থা আছে, তো এখানে অর গেট। তাহলে এখানে কি বের হবে, এ বার প্লাস বি। তারপরে সিটা কি অবস্থায় আছে, এখানে এন্ড গেট অবস্থায় আছে, এন্ড গেট। তাহলে আমরা এইটা আর এইটা কি হবে, এন্ড গেট হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব, যে ফাংশনটা পেয়ে যাব। তো সুতরাং এখানে যে প্রতীকটা থাকবে এফ, এটা সমান সমান আমরা যে কাঙ্ক্ষিত ফাংশনটা বের করেছি সেটা লিখলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ একটা ফাংশন, একটা লজিক সার্কিট থেকে কিভাবে একটা ফাংশন বের করতে, সেই জিনিসটা আমরা এখানে শিখলাম। প্রতিটা ক্লাসে আমরা 5টা করে প্র্যাকটিস করব। তো তারপরটাতে আমরা চলে যাচ্ছি। তো আমরা দ্বিতীয় একটা লজিক গেট এখানে আঁকলাম। তো এটা থেকে আমরা কিভাবে ফাংশন বের করব, চলো শুরু করি। যেভাবে আমাদের সার্কিটটা আঁকা থাকে আমাদের ঠিক সেইভাবে আঁকতে হবে, নিজেদের মন মতো করে আঁকলে হবে না। তো প্রথমে কি আছে এ, তারপর কি নট গেট, এটা নট গেট, তাহলে এ পাশেরটা হবে এ বার। তারপর আছে কি বি, নিলাম বি। ওকে, তাহলে এই পাশে বি হলে এই পাশেরটা কি হবে, বি বার। তারপরে এখানে কি এন্ড গেট, এই যে এন্ড গেট, অর্থাৎ এইটার এটা এন্ড গেট অবস্থায় থাকবে। এই যে এন্ড গেট অবস্থায় করলাম রিলেশনটা। তারপরে কি সি, তারপরে এটা আর এটা কি অবস্থায় আছে, এখানে অর গেট, তাহলে অর গেট করলাম। তাহলে সি এর সাথে এইটা কি হবে, অর গেট অবস্থায় হবে, এই যে প্লাস সি, অর গেট। এটা আর এটা এই যে অর গেট অবস্থায় করলাম। আর কিছু নেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা আমরা পেয়ে গেছি। তো এখানে কি প্রতীক ছিল, সুতরাং এক সমান সমান আমরা যে ফাংশনটা পেয়েছি সেটা লিখে দিব। তাহলে একটা লজিক গেট বা সার্কিট থেকে আমরা একটা লজিক ফাংশন বা সমীকরণ সহজেই পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছ। তো এরপরে আমরা চলে যাই পরবর্তী ফাংশনটিতে। আমরা 3 নম্বর ফাংশনটি, 3 নম্বর লজিক গেটটি আঁকলাম। তো এটা কিভাবে করে সেটা আমরা একটু দেখি। তো এটা প্রথম আছে এ, তারপরে আছে কি বি, তারপরে এটা কি নট গেট, নট গেট, তারপরে এটা হবে বি বার, তারপরে আছে কি সি, সি, তারপরে বি বার সি, বি বার সি এর মাঝখানে কি এন্ড গেট, এন্ড গেট, তাহলে বি বার সি। এখন দেখো এটার সাথে এটা অর গেট অবস্থায় আছে, তাহলে অর গেট করব এখন। তাহলে এর সাথে এই অংশটা কি হবে, অর গেট অবস্থায় আছে। সবসময় মনে রাখবে উপরের যেগুলো থাকে সেগুলো আগে লিখতে হয়, তাহলে এ কিন্তু আগে, তাহলে এ লিখতে হবে, তারপরে প্লাস এই যে অর গেটের জন্য প্লাস, তারপরে এটা, তাহলে এটার সাথে এ অর গেট অবস্থায় আছে। তো সুতরাং এখানে কি প্রতীক ওয়াই, তো ওয়াই সমান সমান এ প্লাস বি বার সি। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ফাংশনটিতে। আমরা 4 নম্বর সার্কিটটি এঁকেছি। তো এটা কিভাবে করে দেখি,
এতক্ষণ আমরা দেখেছি যে ইনপুটগুলা আমাদের ভূমির সাথে ভার্টিক্যাল ভাবে হরিজন্টাল ভাবে ছিল, এটা এখন ভার্টিক্যাল ভাবে আছে। তো সবভাবেই থাকতে পারে ইনপুটগুলো। আমরা যখন লজিক সার্কিট এঁকেছিলাম তখন কিন্তু এই ভার্টিক্যাল ভাবে ছিল, তো সেইভাবেও থাকতে পারে, আবার হরিজন্টাল আকারেও থাকতে পারে। তো যেভাবে আঁকা থাকবে আমরা ঠিক সেইভাবে আঁকবো। তো শুরু করি। এখানে 3টে ইনপুট আছে, এখানে এ বি সি। প্রথমে কি আছে? এ বার, এ, তারপরে যে নট গেটের জন্য এ বার, তারপরে কি এখানে টান দেওয়া হয়েছে বি থেকে, তাহলে এখানে বি বার হবে। দেখো এইটার এইটা কি অবস্থায় আছে? এন্ড গেট অবস্থায় আছে, অর্থাৎ এইটার এইটা এখন এন্ড গেট অবস্থায় হবে। ওকে, এটা পেয়ে গেছি। আর তারপর এইটা প্রথমে আছে বি বার, তারপর কি আছে? এটা টান দিছে বি সি বার থেকে, মানে প্রথমে সি থেকে টান দিছে, পরে এখানে নট গেট যুক্ত করছে, তারপর এটা সি বার হবে। তাহলে সি বার, চাইলে তুমি এখানে এ, এখানে বি, এটা বি, এটা সি বার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এই দুইটার মাঝখানে কিন্তু এন্ড গেট, এই যে এন্ড গেট, তাহলে বি বার ইন্টু সি বার এন্ড গেট। এখন এই দুইটা আবার এখানে কি অর গেট অবস্থায় আছে। আবার এখানে হচ্ছে গোল, এই গোল মানে কি? নট গেট, এটা আমরা শিখেছিলাম লজিক সার্কিট আঁকার সময়। তার মানে এখানে যেটা হবে সেটার হোলবার হবে, তাই এইটা আর এইটা অর গেট হবে, এটা প্লাস এটা অর গেট হবে। তারপরে এটা হচ্ছে নট গেট, মানে পরবর্তীতে যতটুকু প্রতীক থাকবে তার উপরে বার হবে, অর্থাৎ হোল বার। এখানে কি প্রতীক ছিল, সুতরাং পি সমান আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি বা ফাংশনটা পেয়ে গেছি। তখন আমরা এইভাবে লিখে দিব, এই প্রতীক সমান আমাদের ফাংশনটা, তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। চলো আজকের ক্লাসের লাস্ট ফাংশন। তো আজকের ক্লাসের লাস্ট লজিক সার্কিট থেকে ফাংশন আঁকবো, এই সার্কিটটা। তো এটা একটু ব্যতিক্রম, একটু মনোযোগ দাও। আমরা সিঙ্গেল নট গেটটা শিখেছি এরকম, তাই না? তো এখানে এ থাকলে এখানে এ বার হয়। এই সিঙ্গেল নট গেটটাই অনেকভাবে দেওয়া থাকতে পারে, যেমন এখানে আছে, তাই না? তো এইটাও কিন্তু সিঙ্গেল নট গেট। আগে যা প্রতীক থাকবে এখানে তার বার থাকবে, তার মানে এই যে বিষয়টা এরকম ভাবে দেওয়া। তাহলে এখানে এ থাকলে এখানে এ বার, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন, এখানে যদি বি প্লাস এ থাকে সেটা তার উপরে বার হবে। তাহলে এখানে এ আছে, তাহলে এটা হবে এ বার, এখানে বি আছে, এটা হবে বি বার। আমরা সার্কিটটা আঁকা শুরু করি। প্রথমে কি এ থেকে টান দেওয়া হয়েছে, এটা এ, তাহলে এটা এ বার হবে। তারপরে সেম ওয়েতে এটা বিটা করা আছে, তাহলে এটা বি বার। এই দুইটার মাঝখানে কি আবার অর গেট করা আছে, এগুলোর জন্য নট গেট, মানে হোল বার হবে ওই পাশে, এ বার প্লাস বি বার। এইটা এটা অর গেট, মানে এইটার এটা, এই যে অর গেট চিহ্ন অর গেট, এটার জন্য হোল বার। তারপরে কি এটা বি থেকে টান দেওয়া হয়েছে, তারপরে এটা এ থেকে টান দেওয়া হয়েছে, এই দুটার মাঝে কি গেট? অর গেট। গোল আছে মানে নট গেট, মানে হোল বার হবে। তাহলে এটা এ প্লাস বি, এ আর বি, এ বি অর গেট, গুলোর জন্য হোল বার। তারপরে এখানে কি গেট? অর গেট, অর্থাৎ এইটা আর এইটা অর গেট করতে হবে। আবার এখানে যেহেতু গোল আছে, গোল দিলাম মানে হোল বার হবে পরে। তাহলে প্রথম এটা লিখলাম, তারপর এইটা প্লাস এইটা, এই যে প্লাস এটা, যেহেতু অর গেট এইটা আর এইটা প্লাস হবে, এগুলোর জন্য যেহেতু এটা নট গেট তাহলে হোল বার হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেছি। সুতরাং এখানে কি প্রতীক ছিল? কিউ। কিউ সমান আমরা ফাংশনটা লিখে দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকটা সার্কিট থেকে কিভাবে আমরা ফাংশন এঁকেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, অবশ্যই রিপ্লাই দেবো। আর অবশ্যই বাসায় এই ব্যাপারগুলো প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এই দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।